সারপ্রাইজ। আরে ভাইয়া দুলা ভাই আপনি না ভাই আপনি যান বিকালে আসেন। কি তুমি তোতলাচ্ছ কেন? না না কিছু হয় নাই তো। কি ব্যাপার কই গেল দেরি করতেছো? মুখটা খুললেন, টান্দে খুলে দিব, টান্দে খুলে দিব, মুখটা খুল। এই আপনি এখানে কেন? আপনি আমার বাসায় কি করেন? আপনাকে ঢুকতে দিছে কে? আপু তুই তুই ঢুকতে দিছস? হ্যাঁ আমি ঢুকতে দিয়েছি। কেন? আমি ভাবছি তোর ক্লায়েন্ট ভাইয়া এসে আমাকে তোর পিকচার দেখালো, তোর ফোন নাম্বার দেখালো আর তোর ডিটেলস বলছে, তো আমি ভাবছি তোর ক্লায়েন্টের জন্য আমি আসতে দিচ্ছি। ওয়েট আমার ডিটেলস বলছে? ইয়েস তোর ডিটেলস বলছে। এই আপনি আমার ঠিকানা পাইছেন কই? আমার ঠিকানা আপনাকে কে দিছে সত্যি করে বলেন। তুমি দিছো? আমি আমি কখন আপনাকে ঠিকানা দিলাম? ওই যে কাতার থেকে ফোন পাঠাইছিলাম, মনে নাই? ঠিকানা দিছি। আমি কি আপনাকে আসতে বলছি? আসেন কেন? তোমাকে দেখার জন্য। দেখছেন আমাকে দেখা হয়েছে হয়েছে তো নাকি? তাহলে এবার বিদায় হন। আপনি এখন বিদায় হন। না 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 না, বিদায় হব না। তোমাকে দেখার কথা ছিল, দেখছি, এখনো টাচ করতে পারিনি, টাচ করতে চাই। শোনেন আমি ঠান্ডা মাথায় বলতেছি, কোনো টাচ ফাচ কিচ্ছু হবে না। আপনি এখন বিদায় হন। আপনি যদি এখন বিদায় না হন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আমি ওইটাই চাইতেছি, পুলিশ আসুক, পুলিশ আসুক, এসে দেখে যাক, সব সমস্যার সমাধান করে যাক। আর যদি না দেন, আমার আইফোন আর টাকা দেন, আমি চলে যাব। কি রে, কি হয়েছে? বাসায় তো চেঁচামেচি কিসের? আরে আর জানো না, আমি একটা গাধা, আমি ভুল করছি। এই যে আইফোনটা যখন আসছে না তখন ঠিকানা দিছিলাম, ঠিকানা অনুযায়ী চলে আসছে। ও কি চায় এখন? আমাকে চায়, আর কি চাইবে? তো যা। আমি যাব না। কেন? যাব না মানে যাব না। আই মিয়া, টাকা আছে আপনার কাছে? হ্যাঁ, টাকা কোনো সমস্যা না, টাকা আছে। তো সমস্যা কি? আচ্ছা তো আরেকটা অপশন আছে তো, ওটা নিয়ে যান। না না না, আমি অন্য অপশন দেখতাম না। আমি বলছি কি, এর মধ্যে সে আমার সাথে প্রেম করছে, আমার ফসলাইছে, আমার কাছে টাকা নিছে, আইফোন নিছে। সে আমার বলছে বাবু তুমি টাচ করো। আমি কাতার থেকে এয়ারপোর্ট নামছি, এয়ারপোর্ট থেকে সোজা গাড়ি নিয়ে চলে আসছি। আমি টাচ করার জন্য আসছি। দেখেন এত টাচ ফাচ কিছু হবে না। দেখো আমি পারবো না, ওনাকে যাইতে বলো। ঠিক আছে, টাচ টাচ আমি মানলাম না, করলাম না। আমার টাকা আর আইফোন দিয়ে দিলে আমি এখনই চলে যাবো। কিসের আইফোন? আইফোন এখন যার হাতে তার, আমি কোনো আইফোন দিব না। যদি তুমি আইফোন না দাও তাহলে আমার কাছে যে ভিডিও আছে, স্ক্রিন রেকর্ডিং, ওইগুলো আমি সব ফ্ল্যাশ করে দিব। আমি কখন বললাম যে আমি যাব না? আমি যাব তো, কিন্তু বাবু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে ভিডিওগুলো তুমি করছো না, ওগুলো ডিলিট করে দাও, আমি এখনই তোমার সাথে যাব। আমারও একটা শর্ত আছে। কি শর্ত? ওই ভিডিওগুলো 12টা ভিডিও আছে, আমার সাথে ভিতরে যাবা, প্রতি মিনিটে একটা একটা করে ডিলিট করবো। চলো। সারপ্রাইজ। আরে ভাইয়া দুলা ভাই আপনি আপনি না বিকেলে আসার কথা, আপনি এখন আসছেন কেন? না, বিকেলে একটু তোমাদের নিয়ে বের হবো। না 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 আজকে বেরোতে হবে না ভাই, আপনি যান বিকেলে আসেন। আরে দুলা ভাই। কি তুমি তোতলাচ্ছ কেন? না না কিছু হয় নাই তো। তোমার আপু কই? আপু আপু তো ওয়াশরুমে। না ঘুমাচ্ছে। কি বলিস, না জানা কথা বলিস? আপু তো ঘুমাচ্ছে। হ্যাঁ আপু ওয়াশরুমে ঘুমাচ্ছে? না 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 মানে ও অসুস্থ, তোমরা আমাকে একবারও বলোনি? হ্যাঁ, কি হয়েছে? ভাইয়া কিছু হয় নাই। ভাইয়া আসলে আপু তো অনেক রাতভর কাজ করে, বিজনেস পারপাস তো আপুর অনেক কাজ থাকে, এই জন্য আপু অনেক রাত পর্যন্ত কাজ করে টায়ার্ড হয়ে গেছে। আর আমাদেরকে বলেছে আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমাবে, আজকে যেন আমরা কোনোভাবেই ডিস্টার্ব না করি, আর যদি ডিস্টার্ব করি আমাদেরকে উড়াধুরা মারবে। আপু ঘুমের মধ্যে হিংস্র হয়ে যায়, তাদের মারে জানো, যারা জানোয়ার তাদের মারে। আমি স্বামী কিছু বলবে না। আপনি তো জানেন আপু যখন ঘুমের মধ্যে থাকে তখন আপু আর আপু থাকে না, আপু হয়ে যায় হিংস্র, সিংহ হয়ে যায়। তখন কি করে, যে তাকে সামনে পায় তাকে হুটহাট মারে, আর ঘুমের মধ্যে উল্টাপাল্টা অনেক কথা বলে, কাউকে চিনতে পারে না। ভাই কাউকে চেনে, আপনাকে চিনবে না। হ্যাঁ আমাকে চিনবে না? না চিনবে না। চলো দেখো প্রমাণ দিই। সরি দুলা ভাই, আপনি তখন যেতে পারবেন না। আপনি এক কাজ করেন, আপনি 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 এখানে বসেন, রেস্ট নেন। আমি আপনার জন্য কড়া করে একটা লেবু শোধ বানিয়ে আসতেছি, আপনি একটুখানি বসেন। লেবু শোধ বানায়, নিজের লেবুতে ছোট আবার এসে লেবু শোধ বানায়। আসার পর থেকে খালি তো লাগা যে আরেকজন হিংস্র। হ্যাঁ না, দেখো নিজে গো হিংস্র কি জিনিস। হ্যাঁ ঘুমাইতেছো তো আপু। ভাই
জান ভাই 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 ভাইয়া এসব আবার কি আসলো? আপনারা এই বাসাটাকে তো পুরো একদম মৌচাক বানায় ফেলছেন দেখি। শাফিন আহমেদকে স্যার আমি স্যার। তুই? জি হ্যাঁ স্যার, কোনো সমস্যা? না না কোনো সমস্যা না, তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এক কাপ চা খেয়ে যাই। এই ধান্দা কবে থেকে শুরু করছস? দেখি তোর আপন বউ? জি স্যার। কয়টা বউ আছে এরকম? স্যার মানুষ তো বিয়ে একটাই করে স্যার, কি কইতাছেন স্যার আমি বুঝতেছি না। এই তোর বাসায় এসে কেমনি কথা কমো, কি নিয়ে কথা কমো, কি তোর কাছে জিজ্ঞেস করে কথা কমো? এ তোর পরিবার না? জি স্যার। পরিবার এই দুইটা কে? এরা দুইটা আমার শালি, ও খালাতো শালি, আর হচ্ছে সাবলে থাকে আর কি, শালির মতোই। বাহ বাহ বাহ, তোর ধান্দা তো ভালোই চলতেছে রে, অনেক কাস্টমার না, অনেক চাপ, মানে শালিরে পর্যন্ত আইনা সাবলেট দিয়ে এই ধান্দা ঢুকাইছস। স্যার আপনার কোনো জায়গায় ভুল হইতেছে স্যার, এটা পবিত্র ভাষা স্যার। ভুল হইতাছে, এই যে রেজাউল করিম, এর একটাই ভুল, রাইট টাইমে রং এন্ট্রি দেয়। তুই ব্যাপারটা দেখ, আজকে তুই বাসায়, আজকে আমার আসতে হইলো, তুই তো সপ্তাহে 6 দিন বাসায় থাকস না, থাকস এই একদিনই থাকস। এই যে তুই আজকে বাসায়, আজকেই আমার এন্ট্রি হলো, তো ভুল হয়ে গেল না? তোর বউরে ডাক। না স্যার, আমার বউ স্যার ঘুমাইতেছে, ও অসুস্থ, ওর ডাকন যাবো না স্যার। আপনি যেটা কবার এটা আপনি আমার এখন কি করতেছে? ঘুমাচ্ছে। হ্যাঁ ঘুমাইতেছে, এটাই হচ্ছে তার অপরাধ। স্যার এটা কি ধরনের, আপনি কি এটা কি অপরাধ স্যার? আমি তো কোনো দেখি নাই জীবনে যে ঘুমানোর লেগে আপনি অ্যারেস্ট করবেন। সারা জীবন আমি অনেক আসামি ধরছি, কি অপরাধ ছিল? একজন চুরি করছে, ডাকাতি করছে, নাহলে ছিনতাই করছে, খুন করছে, কিন্তু একমাত্র তোর বউরে ধরতে আসছি, তার অপরাধ কি জানোস? সে ঘুমায়। না না, ঘুমাক সেটা ভালো কথা, একটা নাগরিক যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে ঘুমাইতে পারে, কিন্তু তোর বউর সমস্যা হয়েছে, তোর বউ এক একবার ঘুমায় আর তার একটা করে কোলবালিশ লাগে। স্যার এই জায়গায় স্যার আপনার ভুলে গেছেন। আমার বেডরুমে একটাই কোলবালিশ। একটাই কোলবালিশ? আপনি নাহলে স্যার আমি দেখাবো না, আমি আপনার পরে। দাঁড়া দেখাইতেছি। সুজন, নক করো। ওকে স্যার। স্যার যাইন না স্যার। দাঁড়া। আরে ভাই স্যার উঠতেছো না তো? আরে না খুলে দরজা ভাঙো। এই শালিরা, সমস্যা কি তোদের? আপনারা এখানে কি দরকার? এই দেখো না স্যার কি জানি বলছে, যে তুমি নাকি কোলবালিশ প্রতিদিন এক একটা লাগে, তুমি নাকি ধান্দা কি জানি বলছে। স্যার আমার ভাই আপনি এখন কোশ্চেন করেন স্যার, দেখেন স্যার। এই কি ব্যাপার, কই গেল, দেরি করতেছো? তো গরম পড়ছে না। তুই মুখটা খোল, এটা কে? মুখটা খোল, টান্দা খুলে দিব, টান্দা খুলে দিব, মুখটা খোল। স্যার এবারের বাড়িওয়ালা স্যার, কিন্তু স্যার ওই আমার ওয়াইফের বেডরুমে কেন? দাঁড়া দাঁড়া, ওর কষ্ট হচ্ছে স্যার। দাঁড়া স্যার, আপনার বই যদি কোর্টকে তাই কে রে, তুই ভিতরে কি করতেছিলি? স্যার আমি হলাম এই বাড়ির বাড়িওয়ালা আর কি স্যার। তো হঠাৎ করে উনি আমার ভাড়াটি আপু ফোন করে বলতেছে, ভাইয়া আমাদের বাথরুমের কলটা একটু প্রবলেম হয়ে গেছে। আমি বলছি আপনি একদম চিন্তা করো না, আমি আসতেছি, আমি সাথেই না। গল্প সাজাইস না। তুই না বাড়িও আজ তুই কম মিস্ত্রি করতে চাস তুই, আর পথে করতে কে কারো দরজা কেরায় না পুলিশ তো ঢাকায় থাকে কোনো নাটের কথা কল ঠিক করতেছস, তোর গায়ে থাকো পানি ঘাম কে এত ঘামাইছস কে? তুই শাড়ির বোতাম খুললা কে? তুই কি করছিস? আমার বুকটা ফাইটে স্যার, ওরা কট খাওয়ায় আর তোর ধরে ওর রিমান্ডে লয় না, কোনো রকম শাস্তি দিবে না, দাঁড়া দাঁড়া, ওর উপর করে শাস্তি দেবে না। তুই কথা একটু বেশি কস। দাঁড়া। এই কিরে, মানুষের কল ঠিক করতে করতে তো মাথায় চুল একটাও নাই। এই তোর নিজের কল ঠিক আছে? টানতে ছিলাম তোর কল সারা জীবন পানি পড়বো, কলতে পানি রক্ত বেড়ে হতে। স্যার আপনি ভুল বুঝতেছেন। বল বুঝতেছে না স্যার, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই স্যার। সেটা কথা কও। আমি কাউরে চিনি না, আমার ভাই তুই পা ছেড়ে এবার কর। হ্যাঁ বল। আমি ভাড়া এসেছি। তুইও ভাড়া এসছস?
মানে কোলবালিশ? না 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 ওইটা আমি না, আমি ওরকম না, আমি হাজবেন্ড, আমি হাজবেন্ড হিসেবে ভাড়াইছিলাম। আমার কথা আমার মাফ করেন, আমি চেহারা দেন আমার ক্যারিয়ার। আচ্ছা বাছা, আর কিছু জানি না, শোন। আমি রানিং স্টুডেন্ট। আচ্ছা শোন, তোরে কালকে নিউজ পেপারের একটা হেডলাইন বলে দিই, অ্যাডভান্স। কালকে পত্রিকায় প্রথমে তোর একটা ছবি যাবে। না 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 আরে কথাটা আগে শোন শোন। তোর একটা সুন্দর ছবি, একটা ভালো দেখে ছবি দিস আমার, হ্যাঁ? এই ছবিটার পাশে লেখা থাকবে শাফিন নামে এক যুবক গ্রেপ্তার, যে কিনা এই ভাড়া খাইটা স্ত্রী এবং শালিকাকে দিয়া দেহ ব্যবসা করে। না না আমি চিনি না, আমরা চিকার না, আমি চিনি না। আমি কই স্যার? ছি 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 ছি, কারে এই যে আপা, এখন কথা কন, মুখটা আর খোলেন, রেজাল্ট করুন স্যারকে, আপনি বলুন বলুন যে আমি নির্দোষ, আমি যে সাইন করার পর স্বামী হয়েছে, আমি ভাড়ায় আসছি, বলুন বলুন কথা কন আমার। স্যার এই পিচ্ছি পিচ্ছিটিরও আমি বই মনে করছি, বুঝছেন? এরও যে খারাপ জানতাম না। আরে এই যে ছি ছি, কি অভিনয়টা করছেন? আরে কললা তো ওর অন্যরকম ভাবে মারবে না রে। ওরে ওই যে ডিম ডুম না, ডিমে ওর হইব না, ওরে উপতা কইরা ওরে বড় পাইপ পানি লাইনে পাইপ গেছে না স্যার, ওরে দিবে, উড়ি দিবেন, ওরে উড়ি দিবেন। এই দেইস কারে কেমনি দিতে পারে কি তোর কাছে শিখতে হবে আমার? স্যার ভালো জানে, দিব রে, বেইমানির ফল। স্যার এই যে করে কি আমি যে কন্ট্যাক্ট করছিলাম, কন্ট্রাক্টের আমি প্রায় 30,000 টাকা পাই। হ্যাঁ, ওইটা আজকে দেওয়ার কথা নিতেছিলাম, এত কট্টা খাই গেছে ভাব। যেটা দিব ওটা দিলে আপনি দেখেন। শাবাশ, এই তো তুই এতক্ষণ লাইনে আসছে। থ্যাংক ইউ স্যার। বুলবুল, আরেকটা নোট করো। নোট করো। বুলু ভাই, বুলু স্যার, স্যার কি বলে লিখেন আপনি। নোট করো, আসামি পক্ষ পুলিশ পক্ষকে ঘুষ দিতে চেয়েছিল, পুলিশ সেটা নেয়নি। ঘুষ না এটা, এই ঘুষ না এই বেটা, আমি পাই, এটা শুনাইছি আমি, ঘুষ দিয়ে কেটা অপরাধী আর কেটা নির্দোষ এটা বিচার করবো আদালত। আর কারে আমি কেমনে দিমু শাস্তি কি তোর কাছে আমার জানতে হইব? আমি আগে কইছি ভাই, আমি আমি তো স্যার পার্টে ভালো মনে করে ফ্যামিলি থেকে ভাড়া দিচ্ছি, আমি তো ব্যাচেলার ভাড়া দিই না, এরা দিয়ে এরকম হবে আমি চিন্তা করি নাই। আমার মনে হয় স্যার সঠিক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে কোনো মালিকের সাথে এরকম কোনো অন্যায় না হয়। আমরা অনেক কষ্ট করে মাথাটা মাইন করা এই বাড়ি করছি। এই এই চুপ, তোর ওয়াজ থামা, এই। স্যার দেন কখনো কামতাছে ওর। তোর ওয়াজ থামা। এই সুজন, তোরে বান্ধো। ওরে বানবেন কি, ওরে এই এই আমার একটা ইচ্ছা স্যার, আমি আমি আপনার ফাঁসি দেন, আমার কোনো সমস্যা নাই, কোনো কথা নাই। আমি ফাঁসি আসামি। এই বাড়িওয়ালা স্যার। এই ওরে নিয়ে আয়, দাঁড়া রে। আমি যদি পারতাম নিয়ে যা, তোদের কারণে স্যার আমি একটা গাই দিই ওর মাথায়, একটা গাই ওর মাথায়, ওর মাথায় একটা গাই দেবো স্যার, আমার একটা গাই দেবো স্যার। ক্যামেরা দেখাই, ক্যামেরা দেখাই সবাই, শাফিন সামনে তাকে ওটা ফ্রন্ট পেজে আইব। ক্যামেরা দেখান ভাই। তুই জিতছস না, এটা দেখছস না তুই, এটা তুই জিতছস। ছবি তোলার সময় তো দেখাই, আমি ইউটিউবে দেখছি। তুই এনতে বাইরবি না, বাইরবি তো না। সামনে সামনে ছায়া ছবি তুলি, হাসি হাসি দেখতে। তো বলে আজকে আমার ক্যারিয়ার হুমকির মুখে। কেরিয়ার পরে তো তোর নিজস্ব মানুষজন ছবি দেখতো না। তোরা নষ্ট করছস, মাঝখান দিয়ে আমার মতো ভালো ভালো পয়সা গেছে। সামনে চা, তোরে মাফ করুম না, তোগুলোকে আমি বদ্ধ দিম দেখিস। দাঁড়া আমার মাফ করে দাও, আমার দোষ কি? দালাল তোর কোনো দোষটাই না। কিছু হচ্ছে না, এর মধ্যে পুলিশ আয়া বসে ঠাস ঠাস শব্দ করতেছে, নাহলে ওই তো তুই না করে এমনি কামাইছস, তোর পেশা রাই। ছবি তুলো। এই ছবি আমার কি মানে পার্থিব দেখবো? তোরে মাফ করুম, রাখ, মাফ করবো তোরে। ক্যামেরা ভালো, এই জন্য তোরে আমি জীবনে মাফ করুম না। তুই তো বাইরে না, আমি দোয়া করুম তুই সপ্তাহে 3 দল রাখাস।